লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে বসেছে ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মিলন মেলা। ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের অন্যতম প্রধান এজেন্ডা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন ১২ লাখ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ে বাংলাদেশের ওপর চেপে বসা অসহনীয় বোঝার কথা। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে এখনও বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, অথচ দিন দিন কমে আসছে তাদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তা। খলিলুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অসহনীয় বোঝা দীর্ঘস্থায়ী হলে তা কেবল বাংলাদেশের নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টিও গর্বের সাথে তুলে ধরেছেন। জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পেরে তিনি ধন্যবাদ জানান কমনওয়েলথ সচিবালয়কে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্যস্ত সময় পার করেন উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার থেকে শুরু করে কানাডা ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উঠে আসে দুই দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়েও জোরালো সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী। মাইশা মালিহা, সময়ের আলো।